প্রিয় সনাতনী ভক্তরা, কেমন আছেন আপনারা সবাই? বেশ কিছু কাজে ব্যস্ত থাকায় আমার এই ভিডিওটি বানাতে অনেকটা দেরি হয়ে গেল। কিছু মনে করবেন না প্লিজ। সনাতন শিক্ষাতে আজকের ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ কাহিনী আমি বলতে চলেছি। আশা করছি যে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, অনেকে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর রাধারানী তাতে কোনো কিছুই মনে করেন না কেন। চলুন তাহলে শুরু করি আজকের আলোচনাটি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে রাধারানী আসলে কে বা কী। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আদি শক্তি। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনে একই বস্তু, অর্থাৎ একই আত্মা। শুধুমাত্র লীলারস আস্বাদন করার জন্যে তারা দুটি দেহ ধারণ করেছেন। রাধারানী হলেন পরম কৃপাময়ী, তার কৃপা ছাড়া শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত করা যায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ প্রদান করার জন্য তার নিজের বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আদি শক্তি। তিনি তার শক্তির বলে অসংখ্য গোপী এবং লক্ষ্মী দেবীদের সৃষ্টি করেছেন। তবে সাধারণ লোকেরা এই তত্ত্ব জানেন না। তারা না জেনে শ্রীমতী রাধারানীকে একজন সাধারণ নারী হিসাবে জ্ঞান করেন, কারণ কামের বশবর্তী হয়ে তারা এই জগতের সমস্ত কিছুই কামময় দৃষ্টিতে দর্শন করেন। কিন্তু বাস্তব কথা হলো, শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সমস্ত লীলাই হচ্ছে প্রেমময়। কিন্তু দেখেন, এই সংসারে প্রেমের লেশমাত্র গন্ধ নেই। এই সংসার হচ্ছে কামময়। কাম এবং প্রেমের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, এটা সাধারণ লোকেরা জানে না। আবার রাধারানী হলেন মূল প্রকৃতি, আর প্রকৃতি থেকেই সমস্ত জগতের সৃষ্টি হয়েছে। সেই প্রকৃতিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গর্ভধান করেন, অর্থাৎ প্রকৃতিতে বীজ প্রদান করেন। প্রকৃতি অর্থাৎ রাধা থেকেই সমস্ত জগতের সৃষ্টি। এই সূত্র হিসাবে শ্রীমতী রাধারানী হলেন সমস্ত জগতের মাতা এবং শ্রীকৃষ্ণ হলেন জগৎ পিতা। একবার শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন, হে রাধে, তোমাকে লোকেরা কৃষ্ণ কলঙ্কিনী বলে, তবুও তুমি প্রতিবাদ করো না কেন? রাধারানী খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমি প্রতিবাদ করতাম, কিন্তু লোকেরা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই আমি প্রতিবাদ করি না। যখন লোকেরা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন আমি কলঙ্কিনী শুনতে পাই না, শুধুমাত্র আপনার নাম কৃষ্ণই শুনতে পাই। তাই আমি ওদের প্রতিবাদ করি না, কারণ যে হৃদয় লজ্জায় আবৃত থাকে সেখানে প্রিয়তমের স্থান কোথায়? প্রিয় সনাতনী ভক্তরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে কৃষ্ণ কলঙ্কিনীর ভিডিওটি দেখার জন্যে। আমি এই ভিডিওটির মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে অধিক থেকে অধিকতর তথ্য তুলে ধরার। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করি সনাতন শিক্ষার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক নিগূঢ় তথ্য জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। জয় রাধে।